বন্ধুরা, পটল দিয়ে যে এত মজাদার ইউনিক নাস্তা তৈরি করা যায় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর এই নাস্তাটি তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাটি জলদি আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটি সকাল বিকাল চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা গরম ভাতের সাথেও খেতে পারেন। সবার প্রথমে আমার লাগছে এই নাস্তাটি তৈরি করার জন্য পটল। এখানে আমি 250 গ্রাম পটল ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলটা অবশ্যই কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই যে পটলের উপরে যে পাতলা আবরণটা আছে এই আবরণটাকে সবার আগে আমি উঠিয়ে নিতেছি। এই যে ছুরি দিয়ে আমি উঠাইতেছি। আপনারা আপনাদের সুবিধা মতো বটি দিয়েও উঠিয়ে নিতে পারেন। আপনারা যে যতটুকু নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী পটল আপনারা এখানে নিয়ে নেবেন। এই নাস্তাটি যে কতটা টেস্টি অলরেডি আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করেই বুঝতে পারতেছেন। নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর। আর আজকে আমি এই নাস্তাটি A to Z খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে পারেন আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই নাস্তাটি তৈরি করে যে কাউকে একবার খাওয়ালে আপনার কাছে রেসিপি জানতে চাবে নিশ্চিত যে কিভাবে বানালেন। ঠিক একইভাবে সবগুলা পটল আমি উপরের খোসাগুলা উঠিয়ে নেব, পাতলা খোসাগুলা উঠিয়ে নেব। দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন। উঠিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব পটলগুলাকে। এই যে দেখুন বন্ধুরা, পটলের খোসাগুলো উঠিয়ে নিয়ে আমি বটি দিয়ে বাকি পটলগুলোকে কেটে নিয়েছি। আমি ছুরি দিয়ে তেমন একটা সুবিধা করতে পারি না, আপনাদেরকে দেখানোর জন্য একটা পটল আমি এখানে রেখেছি। এই যে দেখুন, যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেবেন। এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিতেছি। ভালোভাবে খেয়াল করুন বন্ধুরা। এই যে আরেকবার খেয়াল করে দেখুন, আমি যতটা সম্ভব পাতলা পাতলা করে 6-7টা ফালি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে আবারও এরকম চিকন চিকন করে কেটে নিতেছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি সবগুলো পটল যদিও বটি দিয়ে কেটে নিয়েছি, একটা আপনাদের দেখানোর সুবিধার্থে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম হবে বন্ধুরা। আর বারবার বলে দিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এই নাস্তার সৌন্দর্য এবং খাওয়ার টেস্ট দুইটাই এই পটল কাটার উপরে নির্ভর করে। আপনি যতটা পাতলা করে কাটবেন ততটাই নাস্তাটা ভাজার পর মুচমুচে হবে। আর পটলটা যতটা সুন্দর করে কাটবেন নাস্তাটা দেখতে ততটা সুন্দর হবে। এই যে দেখুন, পটলটা কাটার পর পটলটা দেখতে একদম ফুলের মতো হয়ে যাচ্ছে। এখন আমি এখানে 1 টেবিল চামচের চেয়েও কম লবণ দিয়ে দিলাম। লবণটা এই পর্যায়ে বেশি মনে হবে, তবে এই লবণটা থাকবে না, লবণটাকে আমি পরে ফেলে দেব। এই যে দেখুন, লবণটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে পটলের মধ্যে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। এতে করে পটলের মধ্যে যে পানি আছে পানিটা বের হয়ে যাবে এবং পটলগুলা সফট হয়ে যাবে। এই কাজটা অবশ্যই করবেন, পারলে আরও 5 মিনিট বেশি রেখে দেবেন। এখন এ পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, এখানে আমি বেসন নিছি। যতটুকু বেসন নিছি এর 2 ভাগের 1 ভাগ আমি শুকনো চালের গুঁড়া নিছি। শুকনো চালের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার বা শুকনো চালের গুঁড়া যেটাই দেন না কেন একটু বেশি করে দিবেন, মানে বেসনের অর্ধেক পরিমাণ দিবেন। আর এখানে আছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, লবণ পরিমাণ মতো। লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিবেন, যেহেতু আমি পটলে আগে লবণ দিছি সে অনুযায়ী আপনি একটু কম করে লবণ দিবেন। আর এখানে জালটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি 1 টেবিল চামচের চেয়েও কম দিয়ে দিলাম। তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নেব। এখানে এত বেশি ঘনও না আবার এত বেশি পাতলাও না, মিডিয়াম তাকের একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নেব। ব্যাটারটা বানাতে আমার যতটুকু পরিমাণ পানি লাগবে এই পানিটাকে আমি 3-4 বারে দিয়ে দিব। একবারে দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করব না। এই যে দেখুন, একবার দিয়ে মিশিয়ে নিলাম। ঠিক একইভাবে 2-3 বার করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। সফট স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমার বেসন এবং চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম। এই যে দেখুন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম তাকে রাখবেন। এখন ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রেখে আগে যে আমি লবণ দিয়ে পটলগুলোকে মেখে রেখেছিলাম এগুলো দেখুন এ থেকে পানি ছাড়তে শুরু করে দিছে। এই যে এখন আমি এই পানিগুলোকে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে বের করে নেব। অবশ্যই সাবধানে বের করবেন, যাতে করে পটলগুলোকে যে আমি কেটে নিছি এই পটলগুলো যেন ভেঙে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক এভাবে চেপে চেপে যতটা সম্ভব পানিটাকে আপনি বের করে নেবেন।
এই পর্যায়ে যদি আপনাদের হাতে সময় থাকে, এই যে পটলের পানিটা বের করে নেওয়ার পর আপনারা পটলগুলোকে একটু সরিয়ে ফ্যানের নিচে রেখে দেবেন। এতে করে যেটা হবে, পটলের গায়ে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা শুকিয়ে যাবে। আমি আর রাখলাম না, সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, এই যে দেখে আপনারা বুঝতে পারতেছেন। আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। এখন আমি এই তেলের মধ্যে এই নাস্তাগুলোকে ভেজে নেব। এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আমি কিভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতেছি। প্রথমে তো সবার আগে ভালোভাবে এই পটলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবাতে হবে, তারপর উঠিয়ে কিছুক্ষণ রাখতে হবে, মানে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড। রাখলে যেটা হবে, পটলের মধ্যে যে এক্সট্রা ব্যাটারটা লেগে থাকবে এটা পড়ে যাবে। আরও একবার দেখিয়ে দিতেছি, অবশ্যই এই কাজটা করতে হবে, এক্সট্রা ব্যাটারটা পড়ে যাবে। আর এরকমভাবে আপনারা নেড়েও নিতে পারেন, নাড়লেও এক্সট্রা ব্যাটারটা পড়ে যাবে। এই কাজটা অবশ্যই করতে হবে। যদি এখানে বেশি ব্যাটার লেগে থাকে তাহলে কিন্তু নাস্তাটা দেখতে এবং খেতে ভালো লাগবে না। ঠিক একইভাবে এখন আমি এখানে সবগুলো পটল দিয়ে দিব। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কেননা নাস্তাগুলো দিতে কয়েক সেকেন্ড করে সময় লাগবে। একটা একটা করে নাস্তা দিতে যেহেতু সময় লাগবে, সেহেতু প্রথমে যে নাস্তাগুলো দিছি সেই নাস্তাগুলো কিন্তু হয়ে যাবে, মানে উপর থেকে কালার হয়ে যাবে, ভিতরে হবে না। আর পটলটা যেহেতু কাঁচা আছে, পুরো নাস্তাটাই মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিতে হবে। এই জিনিসগুলা আপনারা মাথায় রাখবেন। ছোটো ছোটো টিপস যদি আপনারা এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে মনে রাখেন, তাহলে এই নাস্তাটা বানানোর পর খেতে অনেক টেস্টি হবে এবং আপনারা পারফেক্টভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। সবগুলো পটল দিয়ে দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতো চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একটা সাইড আমি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার পটলের নাস্তার একটা সাইড হয়ে গেছে। এই যে কত সুন্দর একটা কালার এবং ফুলের মতো অলরেডি হয়ে এসেছে। এখন আমি অপর সাইডটা উল্টে দিলাম। ঠিক একইভাবে 3-4 বার উল্টে পাল্টে আমার পছন্দ মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যায়ে যেহেতু আমি এই পটলের নাস্তাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিয়েছি, আমার পটলের নাস্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারেন। এ পর্যায়েও কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়েছে, তবে আমি আরেকটু লালচে করে ভেজে নিব। এই যে দেখুন, আমার আরেকটু লালচে করে ভেজে নিলাম। এখন আমি এই নাস্তাটাকে নামিয়ে নেব। বন্ধুরা বিশ্বাস করুন, সিম্পল পটল দিয়ে গুঁড়ো উপকরণ দিয়ে এই নাস্তাটা যে এতটা টেস্টি হয়, আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। একবার হলেও আপনারা বাড়িতে এই নাস্তাটি ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। আর আমার আজকে পটলের ইউনিক নাস্তার রেসিপি আপনার কাছে ভালো বা মন্দ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন, আর একটি লাইক দিয়ে দিবেন। যদি চান আমার চ্যানেলে এরকম ধরনের অনেক নাস্তার রেসিপি, পিঠার রেসিপি, ভর্তা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আজকে সসের সাথে পরিবেশন করলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন বা গরম ভাতের সাথে খেতে পারেন। বিদায় নিচ্ছি আজকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।